গুদমারানি গাড়ি তেল শেষ হয়ে যাওয়া জায়গা পেলি না খান কি? এই অন্ধকার রাতে বুনের ভিতরে এই তেলটা শেষ হলে বাড়া এলাওড়া কে রে? ভূত। এলাওড়া আমাকে কেন খাবি রে বাড়া? আমি কি করলাম তোর? আরে সর্বনাশ লাউড়া, এ পুরো বান্টু ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছি তোরে বাড়া। নান্টু বাবু এসব কি করে হচ্ছে বাড়া আমাদের গ্রামের ভিতরে এসব? জানি না ভোদা, এইসব যে কে করছে ধরতেও তো পাচ্ছি না লাউড়া। লাউড়া এগুলো নিশ্চয়ই কোনো ভূত পেতনির কাজ হবে, না হলে বান্টু ছিঁড়ে নিয়ে কি করে পালাই? কি সাংঘাতিক মৃত্যু বলো দেখিনি। বাড়ারি গ্রামে ভূতের উৎপাত শুরু হয়ে গেছে, আর বাড়ি থেকে বেরোইলে হবে না বাড়া। পালাই বাড়া, নাহলে আমার বান্টু ছিঁড়ে নিয়ে পালাবে। এসব থানাতে খবর টবর দিতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ দিতে তো হবেই। এই বইটাই বাড়া কি অ্যাকশন দে বাড়া লাই বাড়া। ভোদা কালকে রাতে বইটা দিল না মাংমানি ভাইরা। এত সুন্দর অ্যাকশন বই কালকে রাতে কেন দিল না তুই বল দেখিনি? জানি না বাড়া, রাতে ফকিং থাকে তো সেই জন্য মনে হয় দেয়নি। রাত্রে বাড়া কেবল লাইনে ফকিং বই হয় বাড়া? সব হয় ফেদা, চুপ বাড়া, দেখতে দে বইটা। আরে সর্বনাশ, যা গুলি করছে বাড়া, গাছে ছাল তুলে দিচ্ছে তবে। চুপ না ফেদা, তো বকিস কেন বাড়া, দেখ না। বাবা মাই দিচ্ছে। কি বে বোকাচো দাদা, সকালবেলাতে তোদের এই বাড়া দেখার বাড়ি উঠেছে নাকি? কেন রে বড়া, কি হয়েছে কি? ওই বালি দেখ, কালি দেশে খোঁজ খবর রাখতে পারবি। কি হয়েছে বড়া বল। কালকে রাত্রে লাউড়া আমাদের গ্রামের ভেতর দিয়ে একজনের ট্রাক নিয়ে যাচ্ছিল, তাই ভূতে বড়া বান্টু ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে বড়া। গুদমানি ভাই মিথ্যা কথা বলি লাইবে, ভূত আবার কারো বান্টু ছিঁড়ে নিয়ে পালাই লাইবে? কোনো মাগিতে নিয়ে গেছে দেখা। ওই ছেঁড়া বান্টু মাগিতে নিয়ে গিয়ে কি করবে? রাগ ছিল বে, রাগ ছিল। রাগ থাকলেও লাউড়া ওইভাবে নৃশংস ভাবে হত্যা করে বান্টু ছিঁড়ে নিয়ে পালাবে না বড়া। এর নিশ্চয়ই বড়া কোনো ভূতের কাজ। পালাবে চুদির ভাই এখান থেকে, ভূতের কায়দা আমরা বাল ছিড়বো নাকি? ভূতকে বল গাতাইলে বান্টু আবার ফেরত দিয়ে যাবে। তাহলে লাউড়া তোরা এই ব্যাপারটা কেউ সিরিয়াস নিলি না তাই তো? সিরিয়াস নিয়ে আমরা বাল ছিড়বো নাকি? সিরিয়াস নিয়ে আমরা কি করব? যার বান্টু হারিয়েছে তার বউ দুঃখ করবে, আমরা দুঃখ করে কি করবো বড়া? যদি তোদের সাথে এরকম ঘটনা কখনো ঘটে তখন কি করবি? ভূত যদি লাউড়া আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের বান্টুটা ছিঁড়ে নেয়, পরবর্তীকালে আমরা ভূতের সাথে প্রেম ভালোবাসা করে ভূতের আবার জমি ছিঁড়ে নিয়ে চলে আসবো। তা পারবি কাদা? তোরা যা ছেলে ভূতের জমি কি তোরা সব কিছু ছিঁড়ে নিয়ে চলে আসতে পারবি। এ যাবে যা বাল চুদা, কানের গোড়ায় মারা বেশি বকি না, যা বইটা দেখতে দে বড়া। বোকাচো দাদা, যেদিন তোদের সাথে এরকম ঘটনা ঘটবে সেদিন বুঝবি। লাউড়া এই বইগুলো আগে খুব দিত বেলা, এখন আর দেয় না। চুপ না ফেদা, তো বকিস কেন বড়া? বেশ বেশ বেশ, আর বক বলালে। আরে বউ, সে সকাল থেকে রান্না করছিস, এখনো তো রান্না হয়নি নাকি? হ্যাঁ বাড়া, খাবো কখন রে? আমাকে খেলে না, অত খাবো খাবো যখন করছিস তুই। সব কথাতে তুমি অত রেগে যাও কেন বলো তো? হ্যাঁ তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম থাকে না নাকি? না, আমার খেয়ে দিয়ে কোনো কাজকর্ম থাকে না। তা থাকবে কেন? তোমাদের তো খালি স্বামীর সাথে ঝগড়া করাটাই হয়ে গেছে তোমাদের পেশা। কি বললে তুমি? আমি ঝগড়া করবো তোমার সাথে? হ্যাঁ, তা নয় তা কি আমি করতে চাইছি নাকি তোমার সাথে ঝগড়া? দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? রান্না হবে তখন খেয়ে নেবে, বুঝতে পেরেছো তো? তুমি যেভাবে রান্না করছো এতে তো লাউড়া সকাল হয়ে যাবে রান্না করতে গিয়ে। সকাল হোক কি বিকেল হোক তা আমার দেখা দরকার নেই, যখন রান্না হয়ে যাবে তখন খেয়ে নেবে তুমি। ওই দেখো আরেকজন এলো খেতে। কি বে বালমুখো, সারাদিন কোথা থাকিস কোথাবে? খাওয়ার সময় বাড়িতে এসে হাজির হোস, বোকাচোদা একটা কাজে তোকে পাই না, কোথা থাকিস কোথাবে তুই? আমি ছুটেছিলাম, আমি আবার কি করবো? আমি খেলা করে করে বেড়াই, খাবার টাইম হয় তখন এসে খেয়ে নি। ভোদা কপালি ছোঁড়া, খাবার টাইম হবে এসে খেয়ে নি? খাবারটা কোথা থেকে আসবে সে খবর রাখিস হবে? তার জন্য তো তুমি আছো বাবা, তুমি মাকে বিয়ে করেছো, ঠিক আছে? তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি টাকা নিয়ে আসবে। আমি টাকা নিয়ে আসবো আর তুই খাবি বসে বসে নাকি? তাছাড়া আমি কি করবো, আমি তো ছোট ছেলে। ছোট ছেলে বোকাচোদা, তুই বাল পাকা মুন্সি হয়ে গেছিস বে। হ্যাঁ, লোকে বলে বেড়াও তুমি আমি বাল পাকা মুন্সি হয়ে গেছি। বাল পাকা মুন্সি হয়ে গেছি, তাহলে বিয়ে দিয়ে দাও তোমরা আমার। শুনছো গিন্নি, শুনছো? তোমার ছেলের কথাটা শোনো, বলছে আমার বিয়ে দিয়ে দাও। আমি শুনে কি করবো, তুমি শুনে দেখো। লাউড়া তুমি তাহলে শুনবে না তোমার ছেলের কথা? ওবে শোন, কাল থেকে পেট মিলিয়ে খাবি, বাড়িতে আর তোর কোনো খাওয়া দাওয়া হবে না, বুঝতে পেরেছিস তো? না হবে না খাওয়া দাওয়া, সস্তা তো তাই খাওয়া দাওয়া হবে না। কি বললি?